সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 3 এর 3 এর 1 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে যে তোমার x = 2 হলে নিচের ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে যদি x = 2 হয়, তার মানে এখানে আমাদের অবশ্যই x এর জায়গায় তোমাকে 2 বসাইতে হবে। তাহলে x এর জায়গায় তুমি যদি এখানে 2 বসাও, তাহলে প্রথমটা হচ্ছে তোমার এখানে 2 বসাইলে, আমরা দেখি এখানে হচ্ছে 2 বসালে আসলে কি হচ্ছে। এখানে দেখেন, এই দেখো 2 বসালে তাহলে এখানে হবে 1/3। প্রথমটা হচ্ছে তোমার 1/3, তারপরেরটা হচ্ছে তোমার এখানে দেখো 1, তারপরটা তোমার হচ্ছে 1 + 2, এখানে হচ্ছে তোমার 3, তারপর হচ্ছে 3 স্কয়ার। ঠিক আছে, 3 স্কয়ার মানে হচ্ছে 9। ওকে, তাহলে এটা আমরা ডট ডট দিয়ে দেখাইলাম। এখন কথা হচ্ছে যে আমরা যদি তোমার হচ্ছে এখানে কি বলে দিছে গুণোত্তর ধারা নাকি শুধু ধারা বলছে, ধারাটির প্রথম পদের সমষ্টি। এখন কথা হচ্ছে যে এটা কোন ধারা, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটাকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এখন সমান্তর ধারার হচ্ছে কি, যে তোমার অন্তরটা কিন্তু সমান হয়। অন্তর মানে যে ভিতরের মনটা না, তোমার বিয়োগ ফলটা, পার্থক্যটা কিন্তু সমান হয় প্রত্যেকবার। আর তোমার হচ্ছে গুণোত্তর ধারার কি হয়, অনুপাতটা সমান হয়। তো দেখো যেহেতু তোমার এখানে ভগ্নাংশ আকারে আছে, আমি ধরে নিলাম যে এটা আসলে গুণোত্তর ধারা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো গুণোত্তর ধারা আমরা দেখি যে প্রত্যেক ক্ষেত্রে অনুপাতটা সমান হবে। এখন অনুপাত কীভাবে বের করে, r = দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পদটা হচ্ছে কি 1, আর প্রথম পদ হচ্ছে 1/3। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার ভগ্নাংশের ভাগ এখানে আমরা নিচে লিখবো। এই দেখো তোমার হচ্ছে উপরে লবটা ঠিক থাকবে, উপরে এটা ঠিক কি থাকবে, কিন্তু এই যে নিচেরটা গুণ দিয়ে কি করব, উল্টাই দিব। ঠিক আছে, তার মানে 3 যাবে উপরে আর 1 যাবে কি নিচে। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই দেখো 1 আর 1 যাই থাক না কেন, এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেল কত, 3। ঠিক আছে, 3। আবার দেখো তোমার হচ্ছে মেইনলি আমাদের দেখতে হবে যে তোমার পরপদ আর হচ্ছে পূর্বপদের ভাগফলটা, পরপদ আর পূর্বপদ। তাহলে দেখো তোমার হচ্ছে যখন আমি যে 3টাকে যদি পরপদ চিন্তা করো, মানে পরেরটা, তাহলে আগেরটা কি হবে, 1। এবার দেখো তো তোমার হচ্ছে পরপদ পরপদ, পরপদ কত হচ্ছে 3, আর পূর্বপদ কত 1, এটা ভাগ করলে কত হয় 3। তারপরে দেখো পরপদ হচ্ছে 3 স্কয়ার, আর হচ্ছে এখানে পূর্বপদ কত বলো তো 3, তাহলে এটা কাটাকাটি করলেও কত 3। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে পরপদ আর পূর্বপদকে ভাগ করলে তোমার কিন্তু মান একই আসে। তাহলে এটা আর কিছু না, অবশ্যই গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা যদি সমষ্টি বের করতে হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই দেখা লাগবে যে অনুপাতটা আসলে কেমন আসছে। অনুপাতটা 1 থেকে বড় আসছে। তাহলে অনুপাত যদি 1 থেকে বড় হয়, তাহলে তোমার গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি বলতো, যে Sn মানে n তম পদ পর্যন্ত সূত্র হবে হচ্ছে a ইন্টু r⁴n, মানে যেহেতু আরটা বড়, মানে অনুপাতটা যেহেতু বড় আসছে, তাহলে এখানে আর আগে যাবে, r⁴n - 1, নিচে কি হবে বলো তো, তোমার হচ্ছে r - 1। এই যে এটা হবে যখন তোমার r এর মানটা 1 থেকে বড়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার প্রথম এ হচ্ছে কি প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ। তাহলে প্রথম পদ কত বলো তো 1/3, 1/3, যে দেখো 1/3। তাহলে প্রথম পদ হচ্ছে 1/3, তাহলে লিখবো 1/3। আর হচ্ছে কততম পদ সমষ্টি বের করতেছি, প্রথম 10টা পদের। ঠিক আছে, তাহলে এখানে s 10th দিয়ে দিলাম, এখানে হচ্ছে nth ছিল, এখানে 10th দিয়ে দিছি। তাহলে সেক্ষেত্রে n এর মান কত হবে বলো তো 10, আর r এর মান কত 3, তাহলে 3⁻10, এখানে হচ্ছে তোমার -1, নিচে কি হবে বলো তো, এই যে 10 - 1, তাহলে 10 - 1, 10 না সরি 3 - 1, 3 - 1, এই যে তোমার হচ্ছে আর এর মানটা ছিল না 3, তাহলে সেক্ষেত্রে 3 - 1। তাহলে এখানে থাকলো হচ্ছে তোমার 2। দেখো এতটুকু অংশ আমি হচ্ছে একটু আলাদা করে নিই, যে 1/3 আর নিচে থাকলো হচ্ছে 2, এটা আলাদা, আর এখানে 3⁻10 - 1 এটা আলাদা রাখলাম। কারণ 3⁻10 গুলো খুব বড় সড়ো একটা মান আসে, অনেক বড়, আমাদের ক্যালকুলেটরে আটবে না এমন একটা মান। তো সেই জন্য আমরা হচ্ছে এটাকে এই পর্যন্ত রেখে দিলাম। অঙ্কের প্রজেক্টে শুধু জাস্ট কী করবো, যে ভগ্নাংশের ভাগ, তাহলে উপরে 1/3 ঠিক থাকবে। ঠিক আছে, নিচেরটা কি উল্টায় যাবে, তো 2 এর নিচে কি 1 আছে, তাহলে 1 যাবে উপরে আর 2 যাবে কি নিচে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা তোমার হচ্ছে কাটাকাটি করার কিছু নাই, তাহলে গুণ হয়ে যাবে। আর এখানে থাকবে 3⁻10 - 1, আর এখানে এটা গুণ হয়ে গেলে হরের সাথে হর গুণ, লবের সাথে লব, তাহলে 1/6 3⁻10 - 1, এটাই হবে হচ্ছে তোমার প্রথম এই গুণোত্তর ধারার প্রথম 10টা পদের সমষ্টি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।